মামনি, তোমার কি সমস্যার জন্য তুমি আসছো মা? আমার পেটের ডান সাইডে ব্যথা হতো। হ্যাঁ। তারপরে গলা দিয়ে মাঝে মধ্যে রক্ত আসতো। আচ্ছা, হ্যাঁ। তারপর কিছুদিন পরে আমার ফাঙ্গাল ইনফেকশন হয়েছিল। আচ্ছা, হ্যাঁ। এটুকুই। আচ্ছা, এবং আর মানে আর ঘা আর হয়ে গেছিল? হ্যাঁ, আর তারপরে আমার ব্লাডে একটু অ্যালার্জি ছিল। অ্যালার্জি ছিল? হ্যাঁ, ছিল মানে এখনো আছে, এই জন্যই তো এখনো আইছো, তাই হ্যাঁ, না? এখনো আছে। মানে সুস্থ হতে পারছো না, এই জন্যই তো আসছো মা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তোমাদের এলাকার কেউ কি এরকম ভালো হয়েছে? আর গোলা দিয়ে রক্ত যে আসে, তোমাদের এলাকার যে গোলা দিয়ে রক্ত পড়তো, হ্যাঁ, ইন্ডিয়াও দেখাইছে না? হ্যাঁ, তোমার আন্টি নাকি? হ্যাঁ। আচ্ছা, সে কি ভালো আছে এখন, ঠাকুর কৃপায়? এখন ভালো আছি। কোনো সমস্যা হয় না তো তার? না, কোনো সমস্যা হয়নি। বন্ধুরা, আপনারা দেখেছেন যে গলা দিয়ে, নাক দিয়ে অনেক সময় আমাদের রক্ত আসে। এখানে আমাদের ফসফরাস কিন্তু ফার্স্ট গ্রেডে কাজ করে। আমাদের অন্যান্য অনেক মেডিসিন রয়েছে, তারা আসলে আমাদের এই ইপিট্যাক্সিস বা যে কোনো ব্লিডিং হওয়া থেকে হ্যামামালিস এবং সিকেলিকর, অন্যান্য অনেক মেডিসিন কিন্তু আমাদের এই মানে ভিতর থেকে বাইরে রক্ত আসলে এটাকে কাভার করতে পারে। কিন্তু আমার এই মামুনিকে আজকে আমি এসব মেডিসিন না দিয়ে কেন আমি কি মেডিসিন দিলাম এটাই জানাবো। তো আমার ডাক্তার দাদা, ডাক্তার মিলন কুমার পাল দাদাভাই বলছেন, উনি কেস্টিং করেছে, ওনারই হাতের লেখাই যে যেখানে দেখতেছেন, এবং আমি কিছুটা লিখে দিয়েছি। তো দাদাভাই কেস্টিং করার পরে উনি কি পেলেন দাদা? কি দেওয়া? ফসফরাস দেওয়া যেতে পারে ওনার ধারণা, কারণ আমাদের প্রেসক্রিপশন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে হতে পারে। তো আমি মামুনিকে দেখাচ্ছি না। তো কারণ মামুনি, তুমি কি পড়াশোনা করো মা? আমি এবার মাস্টার্সে ভর্তি হব। মাস্টার্সে ভর্তি হবে, ও খুব ভালো মেয়ে। কোন সাবজেক্টে অনার্স পড়েছো মা তুমি? অর্থনীতি। অর্থনীতিতে অনার্স করেছে, এখন মাস্টার্সে ভর্তি হবে, খুব ভালো মেয়ে। তো আমার মামুনির মেন সমস্যা হচ্ছে ওর অ্যালার্জি, যেটা হাইপার আইজি, অর্থাৎ ইমিউনোগ্লোবিউলিন ই, যেটা ওর হাইপার মানে বেশি, যেটা অটো ইমিউনি ডিজিজ। আমি কি ব্যাখ্যা দিয়েছি মা, অটো ইমিউনি ডিজিজ কি, কীভাবে হয়, কেন হয়, কি করলে এটা কমে যাবে, হ্যাঁ, কি কি করবা? হ্যাঁ, এই হ্যাঁ, হ্যাঁ, খাদ্যাভ্যাস, ঘুম, ব্যায়াম, লাইফস্টাইল বলে দিছে মা। হ্যাঁ, হ্যাঁ। এগুলো মেনে চললে তোমার এই সমস্যা আস্তে আস্তে ভালো হয়ে যেতে পারে, ভগবান যদি রক্ষা করে। এবং ওর প্যারাসাইট ইনফেকশন হয়েছে। আমাদের প্যারাসাইট মানে পরজীবী, সব ব্যাখ্যা দিয়েছি মা, কেন হয়, কোথায় হয়। জি। এবং তোমার পেটে ব্যথা আছে বলছো, তাই না মা? হ্যাঁ, এবং তোমার শ্বাসকষ্ট হয় একটু, তাই তো? শ্বাসকষ্ট। তো বন্ধুরা, আপনারা দেখে নেবেন যে পালমোনারি অ্যাসপারগিলোসাইসিস, পালমোনারি অ্যাসপারগিলোসিস, অর্থাৎ ওর একটু ফুসফুসের সমস্যা হয়েছে, যার জন্য ওর শ্বাসকষ্ট হয়। আপনারা জানেন ফুসফুসে আমাদের অনেক কী রয়েছে মা, অ্যালভিওলাই মানে দরজা, তাই তো, যেখান দিয়ে বাতাস আসা যাওয়া করে, মানে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন আসা যাওয়ার পথকে অ্যালভিওলাই বলা হয়। তো এখানে যখন সমস্যা দেখা দেয় আমাদের কিসের জন্য, আইজি মানে অ্যালার্জি, প্রচণ্ড অ্যালার্জি তোমার এত হয়ে যায় যে তোমার কোথায় কোথায় ঘা হয়েছে বললে মা? কোথায় কোথায় ঘা হয়েছিল? আমার গালে, ঠোঁটের উপরে, হ্যাঁ, চোখে, চোখে, হাতে, হাতে, মানে শরীরের বিভিন্ন জায়গায়। বিভিন্ন। এই চুলকানি বা ঘা পাসরা হওয়াতে তুমি অ্যালোপ্যাথি হাড় অ্যান্টিবায়োটিক খাচ্ছ, এতে কমে গেছে এখন, তাই তো? হ্যাঁ। কিন্তু তোমার শরীরের ভিতর কোনো ভালো লাগতেছে না। হুম। আবার একটা বলেছো মা তুমি যে তোমার মুড সুইনিং হয়, নাকি যেন বলছো তুমি? হ্যাঁ, মসৃণ হয়। এটা প্রায়ই হয়? এটা প্রায় হয়। এটা কেমন হয় একটু বলো তো, আমার বন্ধুরা বুঝুক যে আসলে মুড সুইনিং জিনিসটা কি। এটা বলো তো মা। আমার মাঝে মধ্যে খুব খারাপ লাগে, কারোর খুব সাথে খারাপ কথা লাগে? বলতে ইচ্ছা করে না। আচ্ছা, আর আর কি হয়? অনেক রাগ হয়? অনেক রাগও হয়। খিটখিটে মেজাজ হয়? হ্যাঁ। আমার পাশে আরেকটা মা আছে, ওর সাথে থাকে, ওর ছোট বোন। মামুনি, এই মুড সুইনিংটা কেমন হয় আমার মামুনি, কেমন হয় বলো? দিদি কারোর সাথে কথা বলে না, কথা বলতে চায় না, তখন একা একা থাকে। একা একা থাকে? তাহলে নিজে গান শুনতে পছন্দ করে। তখন গান শুনতে পছন্দ করে। খুব অস্থিরতা ভাব ওর, না? অনেক হ্যাঁ। টেনশন। আর এই রোগটা নাকি মা তুমি অনেক দিন ধরে ভুগতেছো মা তুমি? হ্যাঁ, অনেক দিন ধরে রোগটা নিয়ে ভুগতেছে। আচ্ছা, তো আমার মায়ের পাশাপাশি কি আছে, আইজিই, মায়োলোমা। আমি আমার মায়ের ফোন থেকে ও রিপোর্টটাই আনে নাই মা, তোমার ফোনটা দেখাও মা, রিপোর্টগুলো দেখাও। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে ওর আইজিই কতটুকু। ওর নাম হচ্ছে নাইভি জোয়াদ্দার, তাই না মা? নাম কি তোমার মা? নাইব জোয়ারদার। নাইব জোয়াদ্দার। তো আমার এই মামুনির তখন ওর আইজিই 283.89 ml। তো ওর ইনক্রিজ লেভেল আপনারা দেখুন, আমি যেটা লিখেছি সে বিষয়গুলো এখানে আপনারা দেখে নিলেন। ও রিপোর্ট অনেকগুলো মোবাইলে আছে, অনেকগুলো রিপোর্ট। থাইরয়েডের তেমন সমস্যা নেই, পাশাপাশি আমার মায়ের গ্যাসও আছে প্রচণ্ড। ওর এই হিমোগ্লোবিন এবং ডাব্লিউবিসি আরবিসি এখানে একটু সমস্যা ছিল, তখন এই টেস্টে দেখা যাচ্ছে। ইএসআর করেছিল। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার মামুনির আরও সমস্যা রয়েছে। এটা হচ্ছে আমাদের স্টোমাকের ফার্স্ট পার্টকে যেটা ডিওডেনাম পার্ট বা মোবাইল পার্ট বলা হয়। এই মোবাইল পার্টের আমার মামুনির
3.4 mm, অর্থাৎ এটা থিকনেস পুরো হয়ে গেছে ওয়ালটা। এর জন্য মায়ের ভাত খাওয়ার পরে ব্যথা করে, তাই না মা? জি, ব্যথা কখন ব্যথা করে তোমার? খাওয়ার পরে খাওয়ার ব্যথা পরেই। তো এই সমস্যাগুলো আমার মায়ের অনেক রয়েছে। তো আমি কি করবা, টক দইটা কিভাবে বানাবা, কি করবা আমি বলে দিয়েছিলাম তোমারে। হ্যাঁ। মানে কি খাবা সবাই টু জেড বলে দিয়েছি। তো আমার মায়ের রিপোর্টটি দেখলেন এবং খুব শিক্ষিত বিদগ্ধ জ্ঞানী মানুষ, নম্র ভদ্র মানুষ, সেজন্য আমি ওর ফেসটা দেখালাম না। তো আমার মাকে সে কী দিলাম, এত মেডিসিন থাকতে ডাক্তারবাবু বললেন কি ওষুধ দেওয়ার কথা বললেন জানো? ফসফরাস। কিন্তু আমি ফসফরাস না দিয়ে মাকে টিউবারকুলিনাম 0/2 দিলাম। আজকে 6 মার্চ 2026। মামনি তুমি কি কি ওষুধ খেয়েছো? তোমার তো আত্মীয় স্বজনরা ডাক্তার না, এমবিবিএস ডাক্তার তো তোমাদের আত্মীয়ের ভিতরে আছে না? হ্যাঁ। আছে। তো তুমি হোমিও ডাক্তারও আছে, তো সেভাবে তুমি ওষুধ খেয়েছো। কি কি ওষুধ খেয়েছো মা? আমি লাইকোপোডিয়াম খাইছি, হ্যাঁ নাক্স, হ্যাঁ, নাক্স ভূমিকা, আর কে? সালফার, সালফার খেয়েছো, আর কি মা? আর্সেনিক। আর্সেনিক, আর্সেনিক, আর কি খেয়েছো? ক্যালকেরিয়া ফস। ক্যালকেরিয়া ফস, এগুলো খেয়েছো। তো ও যাক, ও আসলে তো যেহেতু ডাক্তার না, ওর অনেক ওষুধের নাম মনে আছে কারণ ওর আত্মীয় স্বজন ডাক্তার। তো আমি আমার মাকে এসব ওষুধ আজকে দিয়ে শুরু না করে আমি আমার মাকে টিউবারকুলিনাম দিলাম। কেন দিলাম? মা তুমি প্রচণ্ড গরমে কষ্ট পাও, প্রচণ্ড শীতে কষ্ট পাও, তাই তো? জি। আচ্ছা, এবং তোমার শীতকালেও স্নান করতে ভালো লাগে, গরমকালেও স্নান করতে ভালো লাগে, তাই তো? জি। আচ্ছা, এবং তোমার একটু মাঝে মাঝে কোষ্ঠকাঠিন্য হয়, আবার মাঝে মাঝে পায়খানা ঠিক হয়, তাই তো? মাঝে মাঝে নরম হয়, 2-3বারও হয়, আবার মাঝে মাঝে স্বাভাবিক হয়, এবং তোমার একটু লালা ঝরে, এবং 12 মাস কাল কি ঠান্ডা সর্দি লাগে মা? জি। 12 মাস কাল ঠান্ডা সর্দি লেগেই থাকে। তো আমরা টেন্ডেন্সি টু টেক, আমরা রেপার্টারি কত নাম্বার পেজে পেতে পারি? কত ডাক্তারবাবু? 1349 পেজ। আমরা একটু দেখি। এই যে আমাদের 12 মাস কাল ঠান্ডা লেগেই থাকে, আর যখন ঠান্ডা লাগে তখনই কি হয় মা? সর্দি লাগে। সর্দি লাগে। মানে নতুন করে তোমার ঠান্ডা লাগলে সর্দি লাগবেই। এটা কিন্তু আমাদের টিউবারকুলিনামের একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। আপনারা দেখে নিন যে টেন্ডেন্সি টু টেক আমাদের টিউবারকুলিনাম কিন্তু ফার্স্ট গ্রেডে রয়েছে। মানে জল পিপাসা কেমন লাগে মা? তোমার জল পিপাসা কেমন? নরমাল। নর্মাল। আচ্ছা মামনি, তোমার স্বপ্ন দেখো বিশেষ করে মৃত্যু স্বপ্ন, তাই তো মা? জি। মৃত্যু স্বপ্ন দেখো, আর কি পড়ে যাচ্ছে স্বপ্ন দেখো, আর ভূতের স্বপ্ন, তাই তো মা? জি। আর যারা মারা গেছে তাকে কথা মনে পড়লে তোমার বুক ফেটে কান্না আসে, তাই তো? অনেক মায়া মায়া আছে শরীরে, তোমার মাথা ব্যথা সন্ধ্যার সময় করে, তাই বলেছো, তাই তো? জি। দাঁত দিয়ে একটু রক্ত পড়ে, তাই না মা? জি। জিহ্বাটা পরিষ্কার, শুধু জিহ্বাটা দেখো তো মা। চোখে কি তোমার অঞ্জনে উঠছে আগে মা? তোমার জি। চোখে অঞ্জনে উঠেছে, এবং বুকে ব্যথা আছে, জি। বুকে একটু ব্যথা আছে, এবং তোমার রোগ ঘুরে ঘুরে রোগ আসে, তাই তো? জি। একটার পর একটা রোগ আসে, আর তোমার কি হয়? ধৈর্য ধরতে পারো না। 2 দিন ওষুধ খেলাম বা 2 মাস খেলাম বা 1 মাস খেলাম, কাজ হচ্ছে না, তোমার মনে হয় আমার আর সারবে না, আমি অন্য অন্য ডাক্তার দেখাই, তাই তো? এটা মনে হয় তোমার? জি। জি। আচ্ছা, এবং আমার মায়ের পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। মামনি কেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ও? পরিষ্কার থাকে কেমন, বেশি না কম? বেশি, অনেক বেশি। মানে কেউ যদি থালা বাটি ধুয়ে দেয় ওর পছন্দ হয় না? পছন্দ হয়? না, না, ওর পছন্দ হয় না। যতক্ষণ নিজে না ধোয় ততক্ষণ। নিজে না দিলেও ও সেটা খাবে না, এতটা ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এবং কাজকর্ম খুব দ্রুত করে। শরীরটার ভিতরে সবসময় দুর্বলতা লাগে, তাই তো মা? জি। এত খায়, শরীর কি চিকন না মা? বলো তোমার বোনের। হ্যাঁ, অনেক ভালো খায়, মানে খাদ্য খাবার কি মা তুমি কেমন খাও বলো? আমি তো ঠিকঠাকই খাই। ঠিকঠাক খায়, কিন্তু ই হয় না, মানে শরীর দাঁড়ায় না, না মা? আমার মার ওজন হচ্ছে মাত্র 45 কেজি, কিন্তু 5 ফিট 3 ইঞ্চি লম্বা, যেখানে থাকার দরকার 55 থেকে 60 কেজি, সেখানে আসেও 45 কেজি। মা তোমার ওজন কমে গেছে না বাড়ছে? কমে গেছে। কত কেজি ছিলে তো কতদিন আগে? 52 কেজি ছিলাম এখান থেকে 1 বছর আগে। 1 বছর আগে 52 কেজি, কিন্তু এখন আছে 45 কেজি, মানে কি প্রায় 7 কেজি ওর মানে ডিক্রিজ হচ্ছে, কমে গেছে। ওজন আস্তে আস্তে কমে যায়। আমাদের অনেক মেডিসিনের ভিতরে আমাদের নেট্টামিউর রয়েছে, আমাদের ক্যালকেরিয়া কার্বো রয়েছে, এবং আমাদের টিউবারকুলিনাম রয়েছে, সিনা ওষুধটি রয়েছে, আরও অন্যান্য মেডিসিন আছে, যে এত খায় তবু তার গায়ে লাগে না। অনেক মেডিসিন আপনারা পাবেন। তো আমাদের আরেকটা আমার মার ভালো লাগে, সেটা কি গান বাজনা, তাই তো? জি। অনেক রাগ হয়েছে, এই টিউবারকুলিনামের অনেক রাগ হয়েছে, কিন্তু রাগের পরে কি লাগে? গান বাজনা শুনতে ভালো লাগে, তাই তো মা? জি। গান ছেড়ে দিয়ে শুনলে তার অনেক ভালো লাগে। যখনই মুড সুইং হয় তখন একটু মোবাইলটা ধরে দেখলে তার ভালো লাগে। কেন লাগে ডাক্তারবাবু বলেছি? কারণ আমাদের হাইপোথ্যালামাস গ্ল্যান্ড আমাদের মিড ব্রেনের ভিতরে রয়েছে। এই হাইপোথ্যালামাস গ্ল্যান্ডকে বলা হয় কন্ট্রোলার। কি কন্ট্রোলার? পুরো বডির কন্ট্রোলার বলা হয়। এইটার ভিতরে আমাদের কি থাকে? ডোপামিন হরমোন, হ্যাঁ, ডোপামিন হরমোন এবং এন্ড্রোফিন হরমোন। এরা তখন কি করে? রিলিজ যখন হয় তখন আমাদের গান বাজনা বিভিন্ন কিছু ভালো লাগে আর কি। সুতরাং আমার মায়েরও সেরকমের হয়, একটু রাগ যখন হয়, মুড সুইং হয়, তো গান টান শুনলে তার ভালো লাগে। এবং মা তোমার ভয় আছে কিসের? সাপের ভয়, জি। কুকুরের ভয়, জি। এছাড়া সব কিছুতেই ভয় আছে। সাপ কুকুরে বেশি ভয়, এছাড়া সব কিছুতেই ভয় আছে। এবং তোমার ঘাম আছে মোটামুটি ঘাম, হোমিওপ্যাথি ওষুধ পছন্দ করো, এবং তোমার সমস্যা বাড়ে হলো বিশেষ করে যখন মুড সুইং হয়
তখন তোমার হঠাৎ করে সমস্যা বাড়ে, তাই তো মা? হঠাৎ হঠাৎ করে সমস্যা বাড়ে। আচ্ছা, এবং ঘাড়ে একটু ব্যথা আছে, চুলকানি, ঘা পাঁচটা ঘা হয়েছিল, সেখানে ক্রিম দিয়েছো তো? জি সেখানে ক্রিম দিয়েছো। এবং ভ্রমণ করতে ওর ইদানিং অনেক ভালো লাগে, তাই তো মা? জি অনেক ভালো লাগে। মামনি, তোমার একটু পা ব্যথা করে? জি পাবে একটু পা ফুলে তোমার? পা ফুলে। শুধু পা ফুলে না, হাতও ফুলে? হাত তো মাঝে মধ্যে ফুলে। সুইনিং বা ইডোমা, এটা আমাদের সাধারণত ফুসফুসের সমস্যা থাকলে, হার্টের সমস্যা থাকলে, হ্যাঁ, লিভারের সমস্যা থাকলে এটা হতে পারে। এটা মানে আমাদের কার্যগত সমস্যা, মানে লিভার, কিডনি, ফুসফুস এগুলো যদি ভালো কার্য না করতে পারে তখন এটা আসতে পারে, হ্যাঁ, সমস্যা হতে পারে। এমনকি যদি আমাদের হার্টের ভিতরে যে আর্টারি এবং ভেইন আছে সেখানে যদি স্টেনোসিস হয়, তার ক্ষেত্রেও কিন্তু হতে পারে। আবার অনেক সময় যদি আমাদের যে হার্টের ভিতরে কয়টা দরজা আছে মা, বলো কয়টা আছে? তুমি তো সায়েন্সে, তুমি তো কেমিস্ট্রি তো অনার্স পড়ো, হ্যাঁ কি জানো মা? আমাকে হার্টের দরজা কয়টা? 4টা। 4টা, তাই না? কি কি বলো তো মা? বাম অ্যাট্রিয়াম, বাম ভেন্ট্রিকল, ডান অ্যাট্রিয়াম, ডান ভেন্ট্রিকল। থ্যাংক ইউ। আমাদের এই দরজা দিয়ে রক্ত কি আমাদের ঢোকে এবং আরেকটা দিয়ে কি মানে ঘুরে আসে। তো এই দরজায় যদি তোমার মনে করো যে আর্টারি এবং ভেইনে কোনো সমস্যা দেখা দেয়, মানে স্টেনোসিস হয়, চিকুন হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের রক্তটা ফিরে যদি আসে, সেক্ষেত্রে কিন্তু আমাদের পা ফুলতে পারে। ঠিক আছে মা? এখন তোমার যেহেতু হার্টে একটু সমস্যা আছে, লিভারে একটু সমস্যা আছে, কিডনিতে একটু সমস্যা আছে, এর কারণে তোমার কিন্তু মুড সুইংটা হচ্ছে। এবং তোমার কি, তোমার এই পাকস্থলীতে সমস্যা আছে, তার কারণে গ্যাস অনেক বেশি। আচ্ছা, আমি আশা করি তুমি নিয়মগুলো যত বলেছি এগুলো মেনে চলবে, আমি আশা করি ভালো ভালো থাকবো তুমি। তুমি কী বলেছো যে একা থাকতে ভালো লাগে না এবং এক চিকিৎসায় থাকতে তোমার ভালো লাগে না, তোমার বারবার চেঞ্জ করতে পছন্দ হয়, ভালো লাগে না, হয়তো সারতেছেন এরকম মনে হয়, তাই না মা? জি এটা মনে হয় তো? আর রোগের কথা বলতে গেলে কান্না চলে আসে, তাই তো? জি যে কোনো কিছু বলতে গেলে কান্না চলে আসে। মেমোরি অনেক ভালো, সৎ আছে 100% সৎ, পেটে একটু ব্যথা আছে এবং চুল ঝরা রোগ আছে তো মা? জি চুল ঝরার রোগ আছে। আমাদের যদি রাত জাগলে আমাদের ইস্ট্রোজেন হরমোন বেড়ে যাবে এবং কর্টিসল হরমোনও কিন্তু বেড়ে যাবে। আর ইস্ট্রোজেন হরমোন বেড়ে গেলে, প্রোজেস্টেরন হরমোন বেড়ে গেলে এবং সাথে কর্টিসল হরমোন বেড়ে গেলে আমার এই চুল কিন্তু থাকবে না মা, এটা মাথায় রাখতে হবে। আর ঘুম তো আসে না বলছো, তাই না? না ঘুম কম হয় না? ঘুম কমই হয়। ঘুম কম হয়। আচ্ছা, আর মায়া মমতা, মানুষের প্রতি প্রচণ্ড মায়া মমতা। আর তোমার ফিক্সড আইডিয়া মনে হয় এই লাইফস্টাইল আমি ভালো করে করতে পারি নেই এবং তোমার অনিয়মের কারণে মনে হয় এই রোগগুলো হয়েছে, এরকম ধারণা মা? এরকমই ধারণা। এরম ধারণা। আচ্ছা, তুমি মিষ্টি বেশি পছন্দ করো বলছো, তাই তো? আইসক্রিম বেশি পছন্দ। আচ্ছা, আর হলো তোমার খাদ্য খাবার সহ্য হয় না, দুধ সহ্য হয় না, আর হলো কি সহ্য হয় না, কি বলছো? ডাল, ডাল ডাক্তার বাবু কি লাগছে না? ফাস্ট ফুড যেগুলো। ফাস্ট ফুড না, ফ্যাটি ফুড সহ্য হয় না, চর্বিযুক্ত খাবার সহ্য হয় না, এবং এসএসডি মানে সাপ্রেশন ডিজিজ, তাই তো? ডাক্তারবাবু তাই লিখছেন তো? সাপ্রেশন স্কিন ডিজিজ এবং জন্ডিস আগে ছিল, তাই তো? টাইফয়েড জন্ডিস বলেছিলে, জি তারপর তোমার আগে টাইফয়েড জন্ডিস হয়েছিল, এই কথা বললে তুমি, তাই আমি ভাষায় লিখেছি। এবং তোমার এই বাবা মার কি কার কি কোনো ক্যান্সার আছে মা? দাদুর ক্যান্সার ছিল হ্যাঁ, আর ঠাকুমার ক্যান্সার আছে। দাদুর ক্যান্সার, ঠাকুমার ক্যান্সার, আর কারো কি ছিল মা? বাপির পাথর ছিল মানে তোমার কিডনিতে। বাবার কিডনিতে পাথর, আর আর কাকুর কিডনিতে পাথর operation। কিডনিতে পাথর। তাহলে বন্ধুরা আপনারা বুঝলেন, আমাদের যদি মায়াজমকে আমরা দেখি তাহলে আমার এই মামুনি হচ্ছে অনেক নম্রভদ্র মানুষ, ও শরিক মায়াজমের রোগী, সাইকোটিক, সিপিলেটিক এবং টিউবারকুলার, 4টা মায়াজমই ওর ভিতরে খুব ভালোভাবে আছে। তো বিশেষ করে ও সাইকোটিক এবং সিপিলেটিকটা বেশি কভার করেছে। তো আমি আমার মাকে এই সমস্যা আজকে এই জন্য কিন্তু টিউবারকুলিনাম সাজেস্ট করলাম। আমি আশা করি আমার মা ভালো থাকবে। যদিও ওর পায়ের তলা ঠান্ডা থাকে শীতকালে, তাই না মা? জি পায়ের তলা ঠান্ডাকালে শীতকাল থেকে হাঁকে। আর আগে প্রচণ্ড ভয় পেয়েছিলে তুমি, তাই তো? জি আগে তুমি ভয় পেয়েছিলে। তোমার মা কি বলেছে? তোমার মারও আগে ভয় আছে না, কি বলছো জানো? হ্যাঁ জি আমার মায়েরও ভয় আছে। তোমার মায়েরও আগে ভয় পেয়েছিল সেও। আচ্ছা, হয়তো তার পেটে তুমি জন্মগ্রহণ করছো, সেক্ষেত্রে তোমার হতে পারে। শীতকালে তোমার পাটা অনেক ঠান্ডা থাকে আর তোমার নাকের গোড়া কি হয়? ফোড়া, হ্যাঁ মাঝে মধ্যে মানে পিম্পল যেটা হয়। পিম্পল যেটা হয় নাকের গোড়ায়। বন্ধুরা, নাকের গোড়ায় না থাক, নাকের ভিতরে থাকলেও কিন্তু আমাদের এই টিউবারকুলিনাম মেডিসিনটা খুবই ভালো কাজ করে। নাকের বাইরেও থাকতে পারে, কারণ আমাদের এই যে নাকের ডাক্তারবাবু কী বলে, এইটুকুর কী বলে বলুন তো? ট্রিঙ্গেল অফ ফেস। এই যে এইটুকু কী বলে, হাত দিয়ে দেখান। এই আর একটু কপাল, এই যে হ্যাঁ, এখান থেকে শুরু করে, হ্যাঁ এখান থেকে শুরু করে এই সম্পূর্ণ গোল্ডেন, হ্যাঁ সম্পূর্ণ গোল্ডেন, এইটুকুর নাম হচ্ছে ট্রিঙ্গেল অফ ফেস। এখানে কোনো কিছু হলে কখনোই কোনো ওষুধপত্র লাগানো যাবে না বা পোড়ানো যাবে না। অনেকেই না বুঝে পোড়ায়, নাক পোড়ায়, কিন্তু না পোড়ায়, এটা দেখবেন। হ্যাঁ, এবং একটু সাদা সেরা ভাঙে আমার মার, স্টিকি ভাব, এবং আমার মা ঘোরাফেরা মোটামুটি, এবং চাকরি করার ইচ্ছা, যেহেতু পড়াশোনা শেষ প্রায়, এবং সমস্যাগুলো ডাইন পাশে বেশি। আর মায়ের রাগ আছে, প্রচণ্ড রাগ, শান্তনাদের রাগটা আরও বাড়ে, তাই তো মা? এবং তোমার রোগ নিয়ে হতাশা, এই রোগ মনে হয় সারবে না, এবং তোমার একা একা রাতে হাঁটলে মনে হয় সামনে কেউ আসে। আর টাকা পয়সা খুব হিসাব করে খরচ করো, যেখানে যা লাগে তাই খরচ, তাই তো মা? জি ঠিক আছে মা, এই তো কেস নাকি? হ্যাঁ ঠিক আছে বুড়ি? হ্যাঁ আচ্ছা, তোমাদের এই কেসটা আমি অনলাইনে দেবো, আমার অনলাইনে বন্ধুরা দেখে যদি তাদের মনোবল বাড়ে। তোমাদের কোনো সমস্যা আছে মা?
না, সমস্যা নেই। সমস্যা নেই তো? না। আর সমস্যা আছে বুড়ি? না। আচ্ছা ঠিক আছে মা, তোমরা ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আশা করি আমার মা ভালো হবে এবং সামনের মাসে আমি মায়ের ফলো আপ দিব।